রণজিৎ পড়াশোনা শেষ করে বিদেশ থেকে বাড়ি ফিরছে। অনেকদিন পর তার দেশে ফিরে খুব ভালো লাগছে। শহর থেকে তার বাড়ি প্রায় অনেকটাই, তাই সে গাড়ির জন্য অপেক্ষা করছে। উফ, এত রোদ, গাড়ি আসারও তো অনেকটাই দেরি। যাই, একটু গিয়ে বসি। অপর দিক থেকে একটি মেয়ে আসে। মামিকে তো বলে এলাম কিছুদিন পর আবার যাব, কিন্তু এত ব্যস্ততার মধ্যে কিভাবে যায়? আর না গেলেও তো মামি খুব রাগ করবে। গাড়ির আসারও তো অনেকটাই দেরি। যাই, গিয়ে একটু বসে পড়ি। দুজনেই বসলো, তবুও একই জায়গাতে। একে অপরকে কেউ চেনে না। হঠাৎ মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, তা আপনি কোথায় যাবেন? আমি আমি তো শ্রীরামপুরেতে যাব। ও আচ্ছা, শ্রীরামপুর, সেখানে আমিও যাব। তা কোথায় গিয়েছিলেন আপনি? আমি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এইমাত্র দেশে ফিরলাম। ও আচ্ছা, তা কি নিয়ে পড়াশোনা করলেন জানতে পারি কি? ওই ডাক্তারিটাই শিখে এলাম। খুব ভালো তো। ওই তো গাড়ি চলে এসেছে, এবার যাওয়া যাক। বাড়ি ফিরল। সে শুধু মেয়েটির কথাই ভাবছে। সে ভাবছে মেয়েটির কথাগুলো বেশ সুন্দর। উফ, কোথায় পায় মেয়েটাকে? শ্রীরামপুর তো অনেকটাই জায়গা। হঠাৎ তার মা তাকে বলে, কি রে, এতদিন পর এলি, কি ভাবছিস বলতো? যাই হোক, যেটা বলতে চাইছি, তোর জন্য বেশ সুন্দর একটা মেয়ে দেখেছি। যখন রণজিতের মা মেয়েটার সম্পর্কে বলছে, তখন সে সেই মেয়েটার কথা ভাবছে। মেয়েটির চোখ দুটো টানা টানা, নাকটা বেশ চোখালো, চুলগুলো খুব সুন্দর লম্বা। জানিস, তোর সঙ্গে কিন্তু বেশ মানাবে। হ্যাঁ রে, তুই কোন চিন্তায় আছিস শুনি? হ্যাঁ, না মানে, আচ্ছা মা, মেয়েটির বাড়ি কোথায় গো? কোথায় আবার? এই কাছে। আচ্ছা শোন, কাল কিন্তু দেখতে যাব। রণজিতের মা রণজিতের বিয়ের যার সঙ্গে ঠিক করেছে, সে হলো তার দেখা সে বাস স্ট্যান্ডের মেয়েটি। মা, আমি তো বলছি আমি এখন বিয়ে করবই না মা। উফ বাপু, চুপ করবি একটু তুই? সেই সকাল থেকেই বলতে আছিস, আগে তো ছেলেটাকে দেখবি নাকি? ওই দিদিরা বাড়িতে আছেন? ওই তো তারা এসে গেছে। এই বুঝি তোমার ছেলে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে এই। রণজিৎ মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে, তাই মাসিমা বলল, বাবা, তুমি কি খুঁজে বেড়াচ্ছ কিছু? হ্যাঁ, না মানে মাসিমা, কিছু খুঁজছি না। আচ্ছা, কোথায় তোমার মেয়ে? দাঁড়াও, আসবে এক্ষুনি। ওই তো ওই তো আমার একমাত্র মেয়ে এসে গেছে। এই কথা বলতেই রণজিৎ মেয়েদের দিকে তাকালো। সে ভাবলো, এ কি আপনি আপনি এখানে? তারা মনে মনে দুজনেই খুশি হলো। তারা দুজনেই দুজনকে মনে মনে চেয়েছিল। সত্যি মিরাক্কেল হয়ে গেল একটা। মেয়েটি মনে মনে ভাবছে, ইনি আমাকে দেখতে এসেছে, যাকে আমি কত খুঁজে বেরিয়েছিলাম। আর ছেলেটিও ভাবছে, তোমাকে কত খুঁজেছি, আর দেখো তোমার সাথে আমার বিয়ের কথা চলছে। যাই হোক, বাবা, দুজনের আবার দেখা হলো।